নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে হাসি ঠাট্টা করছে। লাবণ্য বলে, আমাদের এই পরিবার আর কখনো আলাদা হবে না, আলাদা হতে দেবো না। এই নিয়ে তো সবাই খুব হাসাহাসি করছে। রূপা তো বুড়িটাকে দেখতে পায়। সোনা তখন বলে যে কি হয়েছে? তখন রূপা বলে, এদিকে এসো। এসে বলে, ওই দেখো ওখানে কে দাঁড়িয়ে আছে। তখন সোনা বলে, কই কেউ নেই তো। রূপা বলে, এখানেই তো ছিল। সোনা বলে, কই পাতামে, কেউ নেই তো। রূপা বলে, আমি দেখলাম যে স্পষ্ট। সোনা বলে, দেখো পাতামে, এখানে সবাই আছে, তুমি ভয় পেও না। রূপা বলে, কিন্তু আমি যে স্বপ্নে দেখেছি আমি সবার সাথে নেই। সোনা বলে, ও ফো পাতামে, ওটা স্বপ্ন না, বাজে স্বপ্ন। দেখবে বাবা মায়ের সাথে যখন থাকবো তখন আর এই সমস্ত স্বপ্ন আসবে না, সব কিছু পালিয়ে যাবে। বলে, তুমি আমাকে প্রমিস করো কোনোদিনও আমাকে হারিয়ে যেতে দেবে না। সোনা বলে, কখনো না, কোনোদিনও না। সূর্য দুজনকে ডাকতে থাকে। ওদিকে দেখা যায় সূর্য দীপা সেজেগুজে চলে এসেছে। লাবণ্য বলে, কি সুন্দর দেখাচ্ছে, পুরো লক্ষ্মীনারায়ণ। দাদা বলে, সবকিছুই তো হলো, পুরোহিত মশাই কোথায়? ওদিকে কাকাই বলতে বলতে ঢোকে, পুরোহিত মশাই তো আসিবেন না, ওনার আসার কোনো দরকারই নেই। দাদা বলে, তাহলে বিয়েটা দেবে কে? কাকাই একজন রেজিস্ট্রি অফিসারকে ডেকে নিয়ে এসেছে। বলে, বিয়ে যিনি দেবেন তিনি হচ্ছেন এই উকিল মশাই। বৌদি বলে, উকিল দিয়ে বিয়ে হবে? সূর্যের বাবা বলে, কেন, সই সাবুত করে পাকা বিয়ে হয় না? দীপা বীরকে খুঁজছে। জয় বীরকে কোলে নিয়ে আসতে দীপা কোলে নেয়। উকিল তখন কাগজপত্র বের করে বলে, আচ্ছা, ছেলে পক্ষ থেকে তো লাবণ্য সেনগুপ্ত আর মিস্টার প্রবীর সেনগুপ্ত উইটনেস হচ্ছেন, তাহলে মেয়ের পক্ষ থেকে কে হবে? সূর্যের বাবা বলে, বড় বৌমার পক্ষ থেকে ললিতবাবু আর অরুণা দেবী সাক্ষী হবে। ললিতবাবু বলে, কি বলছেন, এত বড় সম্মান দিচ্ছেন আমাদেরকে? লাবণ্য বলে, এই সম্মান আপনাদের প্রাপ্য ললিতদা। আজকে আপনারা যদি না থাকতেন তাহলে আমাদের বৌমা নাতনিরা কোথায় থাকতো? এখন থেকে আর কোনো কান্নাকাটি নয়, আমরা শুধুমাত্র আনন্দে থাকবো। এরপরে সূর্যদীপা সই করে দেয় আর সাক্ষী হিসেবে বাকিরাও সই করে। এরপরে সূর্যদীপা একে অপরকে মালা পরায়, মালা বদল হয় দুজনের। তারপর সূর্যদীপা একে অপরকে আংটি পরিয়ে দেয়। জয় বলে উর্মিকে, দাদা খুব লাকি বুঝলে, মানে একই জীবনে এতবার বিয়ের সৌভাগ্য তো কারো হয় না। উর্মি হাসে। তিস্তা আর ভিক্টর বলে, এবার থেকে এরা একসাথেই থাকবে। বিয়ে সম্পন্ন হয়, সবাই তো খুব খুশি হয়ে যায়, খুব আনন্দ করতে থাকে সব। এরপরে শেষে সূর্যদীপাকে সিঁদুর পরিয়ে দেয়। সূর্যদীপা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় কাকাই সূর্যদীপার সাথে মজা করছে। বলে, তোরা বরং ঘরে যা। দীপা তো লজ্জা পেয়ে যায়। এরপরে দেখা যায় ভিক্টর একটা বোতল নিয়ে এসেছে। দীপা বলে, বাড়িতে বাচ্চারা আছে। তখন সূর্যের বাবা বলে, এ কি ভিক্টর, এই সমস্ত কিছু এই বাড়িতে চলে না। ভিক্টর বলে, এতে বোতল ভর্তি কমলা লেবুর রস রয়েছে। বলে, কি? সবাই হাসতে থাকে। বলে, কমলা লেবুর রস? জয় বলে, অরেঞ্জ জুস দিয়ে যদি এরকম প্যাকেজিং হয় তাহলে তো যে কেউ অপমান করবে, তাই নয় কি? লাবণ্য বলে, তাহলে ও যখন কষ্ট করে বানিয়ে এনেছে তাহলে আবদারটা রাখা যাক। লাবণ্য বলে, তার আগে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো, তাড়াতাড়ি যাও, এটা রেখে এসো। সবাই মিলে অনেক ছবি তুলতে থাকে। এরপরে আবারও সবার মধ্যে হাসি মজা পেছনে লাগা এগুলো চলতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছয় টিস্কা। সঙ্গে সঙ্গে সবার হাসি মন খারাপে পরিণত হয়ে যায়। মিশকাকে দেখে দীপা বীরকে নিজের কোলে নিয়ে নেয়। কাকিয়া বলে, কি হলো দীপা, তুমি বীরকে কোলে কেন তুলে নিলে? লাবণ্য বুঝতে পারে। মিশকা লাবণ্যকে বলে, আপনি ওই দীপাকে প্লিজ বলে দিন যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ও যেটা ভাবছে আমি সেই কারণে আসি। সবাই চুপ করে থাকে। মিশকা বলে, আমি ওকে নিতে চেয়েছিলাম কারণ আমার তো কোনো ফ্যামিলি নেই, তাই ওকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে ওকে নিয়ে গেলে ওকে তো কোনো না কোনো নার্সের আন্ডারেই রাখতে হবে, সেটা ওর জন্য ভালো হবে না। ও যত্নে থাকবে কিন্তু ওর নিজের মাকে পাবেন। মিশকা আমার বোন ঠিকই, কিন্তু ওকে কোনোদিনই আমার খুব একটা পছন্দ নয় দীপা, কিন্তু বোন হওয়ার কারণে কিছু দায়িত্ব আমার থেকেই যায়। বলো, বিশ্বাস করো আমি কোনো কিছু ক্লেম করতে আসিনি আজকে, আমি শুধুমাত্র তোমাকে কংগ্রাচুলেট করতে এসেছি। কংগ্রাচুলেশনস দীপা, খুব ভালো থাকো, খুব খুশি থাকো। সূর্যের বাবা বলে, দীপা তুমি ভয় পেও না এই সমস্ত কিছু নিয়ে। আর টিস্কাকে বলে, টিস্কা আজকে না আমাদের বাড়িতে একটা মঙ্গল অনুষ্ঠান, সবাই হই হই করছি, তোমাকে কিন্তু খেয়ে যেতে হবে। টিস্কা বলে, না না আঙ্কেল, আমি অ্যাকচুয়ালি কিছুই খাবো না, আমি অ্যাকচুয়ালি বিদেশে চলে যাচ্ছি। এটা শুনে সবাই একটু অবাক হয়, বিশেষ করে দীপা। আমার ফ্লাইট আছে আজকে, ইনফ্যাক্ট লাগেজ আমার গাড়িতে, আমি শুধু যাওয়ার আগে একবার বাই বলতে আসলাম। এরপর সূর্যকে বলে, সূর্য গুড লাক। সূর্যের ঘাড়ে হাত দিয়ে বলে, আর সঙ্গে সঙ্গে সূর্যকে জড়িয়ে ধরে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। অল দ্য ভেরি বেস্ট সূর্য। সূর্য বলে, থ্যাংক ইউ। তখন মনে মনে মিশকা বলে, এই সুযোগে তোকে একটু ছুঁয়ে দেখলাম, আমি ঠিক ফিরে আসবো। লাবণ্য একটু অবাক হয়ে মিশকাকে দেখতে থাকে। প্লিজ কেউ কিছু মনে করবে না, অ্যাকচুয়ালি বিদেশে আমরা সবাই হাক করে গুড বাই বলি আর কি, ইটস ভেরি নর্মাল, সেই জন্য আর কি, প্লিজ কিছু মনে করবেন না। তারপর দীপার কাছে যাই, দীপাকে বলে, কংগ্রাচুলেশনস দীপা এগেন। বলে দীপাকেও জড়িয়ে ধরে। বীর একদম দুষ্টুমি করবে না কেমন, আর মায়ের কথা শুনে চলবে, বীরকে বলে মিশকা। এরপর রূপাকে জড়াতে গেলে রূপা বলে, থাক, তোমাকে আর জড়িয়ে ধরতে হবে না। টিস্কা বলে, কেন রূপা? রূপা বলে, তোমার মুখটা আমার একদম ভালো লাগে না, তোমাকে একদম পচা আন্টির মতো দেখ। কাকিয়া মনে মনে হাসতে থাকে। এরপরে সবাইকে বাই বলে মিশকা চলে যায়, কিন্তু যেতে যেতে সূর্য আর দীপাকে আবার এক নজর দেখে তারপর যায়। দীপা বলে, ওই মুখটা, কাকাই তখন বলে, ওই মুখটার ছায়াটা সরে গেল। তখন সূর্যের বাবা বলে, কিরম জানিস, যেমন আকাশে কালো মেঘ করলে কালো মেঘটা ধীরে ধীরে সরে যায়, ঠিক তেমন।
তারপর আবার নতুন ঝলমলে আকাশ, রোদ ঝলমলে আকাশ হয়ে ওঠে। তেমনই চারপাশটা এখন একেবারে ঝলমল করছে। এই বলে সবাই হাসতে থাকে। লাবণ্য বলে, আমরা এখন সবাই আনন্দ করতে চাই, তাই আমরা এখন সবাই আনন্দ করব। এরপরে সবাই নাচ গান শুরু করে দেয়। ভিক্টর আর তিস্তা নাচতে থাকে। তারপর একে একে উর্মি, জয় সবাই ডান্স করতে থাকে। বাড়ির সবাই একে একে ডান্স করে। এরপর সূর্য দীপাকে সবাই তাদের নিজেদের ঘরে ওয়েলকাম করতে থাকে। দীপার মনে কিন্তু এখনো সেই বুড়িমার কথাই ভেসে উঠছে। সোনারূপার খোঁজ করতে থাকে দীপা। তখন উর্মি বলে, এই আজকে দিনেও সোনারূপার খোঁজ করছি। দুজনকে নিয়ে মজা করতে থাকে। এরপরে সবাই চলে গেলে সূর্য দীপাকে বলে, এখনো কি আমার উপরে অভিমান রয়েছে? দীপা বলে, না না, অভিমান নয়, কিন্তু চাইলেও আমি সবকিছু ভুলতে পারছি না। সূর্য বলে, আমি বুঝি দীপা যে সবটা ভুলে যাওয়া অতটা সহজ ব্যাপার নয়। তোমার উপর দিয়ে যা যা গেছে, প্লিজ আমার একটা কথা শুনবে দীপা, প্লিজ শোনো। দীপা কাঁদতে থাকে। এবার হাতে হাত রেখে বলে, একটু আমার উপরে ভরসা রাখো না, আমি তো আছি, আমি তোমাদের সবাইকে আগলে রাখবো। তোমরা অনেক দুঃখ পেয়েছো, অনেক কষ্ট পেয়েছো, সেগুলো যাতে আবার না পেতে হয় আমি পুরোপুরি চেষ্টা করব, আমার সবটা দিয়ে চেষ্টা করব। দীপা বলে, আমি তো কিছুতেই ভুলতে পারছি না, আমি কি করব তাহলে ডাক্তারবাবু? সূর্য বলে, তাহলে তুমি আটকে রাখছো কেন? নিজের অভিমান, দুঃখ এগুলো সব প্রকাশ করো। তোমার কাঁদতে ইচ্ছে করছে, কান্না পাচ্ছে, তুমি কাঁদো, কিন্তু মনের মধ্যে এগুলো পুষে রেখো না প্লিজ। চোখের জলে সব দুঃখকে ভাসিয়ে দাও তুমি। আমি আছি তো, আমি তোমাকে আগলে রাখবো, কথা দিচ্ছি। বলে, আমার খুব ভয় করছে ডাক্তারবাবু, যদি সত্যি সবকিছু চোখের জলে ভেসে যায়। কিচ্ছু ভাসবে না দীপা, আমি আছি তো, আমি শক্ত করে ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো, কিচ্ছু ভাসবে না, কিচ্ছু ভাসবে না। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।